বেলদায় অনুষ্ঠানে হেনস্থার শিকার অভিনেতা বিশ্বনাথ বসু। অভিনেতার গাড়ি ধাওয়া করে ভাঙচুরের অভিযোগ ক্লাব সদস্যদের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করেছেন বিশ্বনাথ বসু। বিশ্বনাথের দাবি, বেলদার নেতাজি তরুণ সংঘ ক্লাবের 30 বছর পূর্তিতে শনিবার অনুষ্ঠান করতে যান। জুতো পরে নেতাজির মূর্তিতে মালা দেওয়ায় আপত্তি জানান ক্লাব সদস্যরা। ক্ষমা চেয়ে অভিনেতাকে ফের মূর্তিতে মালা দিতে হবে এমন দাবি করেন তারা। উত্তেজনা ছড়ালে গাড়ি নিয়ে চলে আসার চেষ্টা করেন বিশ্বনাথ বসু। তারপরই গাড়ি ধাওয়া করে গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আমার ভাইয়ের বিয়ে চলছিল, পরের দিন আমার স্ত্রীর জন্মদিন ছিল। আমি সেই জন্য ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আমি তো 2004 সাল থেকে মেদিনীপুর যাচ্ছি এবং আমার সাফল্যের মূল চাবিকাঠির যদি প্রধান অংশ কিছু থেকে থাকে তাহলে সেটা মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। তো এখানে আমি বিগত এই 21 বছরে কিছু না হলেও 1000খানা শো করেছি। তো এই অভিজ্ঞতা আমার ইহজীবনে কখনো ঘটে নাই। ওনারা যেভাবে যে অবস্থায় ছিল, আমি এখন একটু 3 দিন বাদে ঠান্ডা হয়েছি, শান্ত মাথায় বলছি, মৃত্যুযোগ ছিল সেদিন। কারণ সবাই কিন্তু নয়, ক্লাবের কিছু মানুষ যে অবস্থায় ছিল, মৃত্যুযোগ। এবং আমি এই দৃশ্য কখনো দেখিনি। ফের ত্রিপুরায় হামলা অনুপ্রবেশকারীদের। ত্রিপুরার কৈলা শহরে ভারতীয় কৃষকদের কোপানোর অভিযোগ উঠেছে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে। মালদা সীমান্তের ঘটনার 8 দিনের মাথায় ফের ত্রিপুরায় হামলা চালালো বাংলাদেশি নাগরিকরা। আক্রান্ত হলো বিএসএফ, কোপানো হলো ভারতীয় কৃষকদের। ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ও প্রান্তে ক্রমান্বয়ে কিন্তু বেড়ে চলেছে বাংলাদেশিদের আক্রমণ। প্রথমে বিএসএফ এর উপর হামলা, অস্ত্র ছিনে নেওয়ার ঘটনা, তারপর ভারতীয় কৃষক যাদের জমি রয়েছে ওপারে তাদেরকে রক্তাক্ত করে দেওয়ার ঘটনা। একের পর এক এই ধরনের ঘটনায় কিন্তু উত্তেজনা বাড়ছে সীমান্ত সংলগ্ন এলাকায়। কৈলা শহরে হীরাছড়া এলাকায় বিএসএফ এর সীমান্ত চৌকি রয়েছে। রবিবার কাঁটাতারের ওপারে নিজেদের জমিতে চাষ করতে যান ভারতীয় কৃষকরা। অভিযোগ, সেই সময় চাষে বাধা দেওয়ার পাশাপাশি তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপায় বাংলাদেশের নাগরিকরা। আক্রান্তদের মধ্যে 2 ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। যেখানে ঘটনাটি ঘটেছে তার উল্টো দিকেই বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া। হামলাকারীরা সেখান থেকে এসেছিল বলে অভিযোগ। সীমান্তে কাঁটাতার দিতে বাধা বাংলাদেশের। ত্রিপুরা সীমান্তে বাঁধ বাংলাদেশের। ভারত বাংলাদেশ সীমান্তের অদূরে নদিয়ার কৃষ্ণগঞ্জে বাংকার রহস্য। সীমান্তে উত্তেজনা যেন কিছুতেই থামছে না। ত্রিপুরায় ভারতীয় ভূখণ্ডে ঢুকে দেশের 3 শ্রমিককে বাংলাদেশে ধরে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ উঠেছে। উনকোটিতে বাংলাদেশের পাচারকারীদের ধরতে গিয়ে দিনে দুপুরে বাংলাদেশি দুর্বৃত্তদের হামলার মুখে পড়তে হলো বিএসএফ জওয়ানদের। গত 18 তারিখ রণক্ষেত্র হয়েছে মালদার সুখদেবপুর সীমান্ত এলাকা। স্থানীয় কৃষক এবং বিএসএফ অনুপ্রবেশকারীদের বাধা দিতেই ধুন্ধুমার বেঁধে যায়। এবার ফের অশান্তি ত্রিপুরা সীমান্তে। প্রসেনজিৎ সাহার রিপোর্ট, এবিপি আনন্দ, ত্রিপুরা।